নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবনে সবসময় এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর বিশ্লেষণ বা যেগুলোর ব্যাখ্যা আমরা সাধারণ মানুষ করতে পারি না। কিন্তু যখন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব বা যখন কোনো জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্বের কাছে গিয়ে সেই ঘটনার কথা বলি, তারা কিন্তু সেগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে এবং সেখানে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধানগুলো আমাদেরকে দিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে যেই ব্যক্তিত্ব উপস্থিত আছেন, তিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, যার কাছে আমাদের প্রত্যেকটি সমস্যার একটা সুন্দর ব্যাখ্যা থাকে। তাই সেই জায়গাগুলো আপনাদের বুঝতেও কোনো অসুবিধে হয় না, কারণ তিনি প্রত্যেকটি জায়গা সুন্দরভাবে ব্যাখ্যা করে বলে দেন যে কেন এই সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন আমি যদি বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটি বাড়িতে সেখানে দেখা যাচ্ছে যে সেখানকার অধিকাংশ সদস্য যারা রয়েছেন তারা অসুস্থ রয়েছেন এবং তাদের অসুস্থতার যে লক্ষণগুলো, সেই জায়গাগুলোকে দেখে তিনি আমাদের খুব সুন্দরভাবে বলে দিতে পারেন যে কী কারণে এই অসুস্থতা তার মধ্যে এসেছে বা সেই অসুস্থতার সাথে আমাদের জ্যোতিষশাস্ত্র কিভাবে সম্পর্কিত রয়েছে বা বাস্তু কিভাবে তার সাথে জুড়ে রয়েছে। এবং সেই ব্যাখ্যার মাধ্যমেই তিনি আমাদের যে এই অসুস্থতার জায়গাগুলো আমরা ডক্টরকে তো দেখাবই, সাথে সাথে আনুষাঙ্গিক যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে সমাধান করে দিতে পারেন। এবং আজকের অনুষ্ঠানেও তিনি আপনাদের জন্য উপস্থিত এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, যার মাধ্যমে আপনাদের কিন্তু অনেক সমস্যার জট আশা করছি খুব সুন্দরভাবে খুলে যাবে। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, আজকের প্রোগ্রামটা আপনাদেরই মধ্যে একজন ক্লায়েন্টের অনুরোধে করা। একজন শুধু বলবো না, বেশ কয়েকজনই এটা নিয়ে বলে আমাকে বারবার যে আপনি একটা দিন রোগের ব্যাপারগুলো নিয়ে বলুন, কারণ বহু মানুষ নানা রকম রোগে সমস্যায় ভুগছে এবং তারা বারবার চিকিৎসা করিয়ে ডাক্তার দেখিয়েছে, অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, হোমিওপ্যাথি, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করাচ্ছে। হয়তো কিছুদিন ভালো থাকছে বা কারোর ক্ষেত্রে সেই রোগ ঠিকমতো ধরা পড়ছে না, ওষুধ খেয়েও সারছে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘদিন মেয়াদি ওষুধ খেয়ে যেতেই হচ্ছে, প্রবলেম মিটছে না। এবং আরেকটি কথা বলবো, যে দীর্ঘদিন ওষুধ খাওয়ার থেকে মানে খেতে খেতে অনেকে মানসিক রোগীও হয়ে যায়। মানসিক রোগী এবং এখানে আমাদের আর্থিক জায়গাটাও কিন্তু ভীষণভাবে জড়িয়ে রয়েছে, কারণ অনেকের পক্ষে সম্ভব হয় না একটা মানে আমাদের খরচার একটা বিরাট অংশ এই ওষুধের পেছনে দিতে, তাই না? প্রত্যেকটা ফ্যামিলিতে মানে ওষুধ খরচা প্রচুর, কিন্তু এই ওষুধ খরচার জায়গাটা আমরা অনেকটা কমাতে পারি যদি অ্যাস্ট্রোলজিক্যালি জায়গাটাকে একটু ঠিক করে নেওয়া যায়। তাহলে কিন্তু দেখুন, আমি বলবো না যে ডাক্তারি সাহায্য নেব না, এটা বোকামি। মেডিকেলের সাহায্য অবশ্যই নিতে হবে, কারণ এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, অনেক দুরারোগ্য রোগ ব্যাধিও কিন্তু মেডিকেল সায়েন্স সেগুলোকে সমাধান করতে সক্ষম হয়েছে। অবশ্যই সেটাকে একটা বাহবা দেওয়ার জায়গা। কিন্তু অনেক ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ভুল ট্রিটমেন্ট হচ্ছে, বা ধরুন চিকিৎসা করেও আপনার রোগ সেইভাবে ধরা পড়ছে না বা সারছে না, বা ওষুধ খেয়েই যাচ্ছেন কন্টিনিউ বছরের পর বছর ওষুধ খেয়ে। এমন দীর্ঘদিন ওষুধ খেয়েও কিন্তু আমাদের অনেক রোগের সৃষ্টি হয়, সাইড এফেক্টস হয় না এগুলো। জানবেন, কারোর কিডনি ড্যামেজ হচ্ছে, কারোর ডাইজেশন সিস্টেম প্রবলেম করছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে উইক হয়ে পড়ছে, দিনরাত ঘুমোচ্ছে, নানা রকম প্রবলেম। বিভিন্ন রকম ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো বলা হয় সেগুলো কিন্তু আছে যারা নিঃস্ব হয়ে যাচ্ছে। যেমন আমাদের এই যে মারণ ব্যাধিতে যদি কেউ আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে তারা ট্রিটমেন্ট করাচ্ছে এবং আমি দেখেছি কেমোপ্যাথির মতো অত খরচাবহুল ট্রিটমেন্ট করাচ্ছে, কিন্তু একটা কেমো নেওয়ার পর তাকে বাঁচানো যাচ্ছে না, খরচাও হলো এবং তার প্রাণটাও রইলো না। এই হচ্ছে আমার কাছে এক ক্লায়েন্ট এসেছিলেন, সেটাও আমি বলি একটু, তাহলে বুঝতে পারবেন, একদম জেনুইন ঘটনা এটা। যে তার বাবা মা এসেছিলেন, তার ছেলেটার ক্যান্সার ধরা পড়েছিল 1-2 বছর আগে হয়তো। সেক্ষেত্রে সে সাউথের দিকে আমরা জানি, আমি আর এক্সাক্ট জায়গা বা বলছি না, সেই দিকে আমরা জানি যে চিকিৎসার জায়গা খুব ভালো, কিন্তু বিশেষ জায়গায় সেখানে চিকিৎসা করিয়েও বলেছিল যে 6 মাস টাইম নিয়েছিল না 9 মাস টাইম নিয়েছিল, বলেছিল ততদিনে রেজাল্ট বোঝা যাবে। কিন্তু দেখার পরে দেখা গেল কি যে সেই টিউমার বা সেই ক্যান্সারের জায়গা
মানে থামানো গেল না, মানে সেটা বেড়েই যাচ্ছে দিন দিন, ওষুধেও কোনো কাজ করছে না। হ্যাঁ। এবং তারপরে সে আবার অন্য জায়গায় একটা গেল, খোঁজ করলো, সেটাও খুব ভালো নাম করা আমাদের ভারতের মধ্যে, সেই জায়গায় বলা হলো তাকে সেরে যাবে, সে গেল, সেখানে দেখা যাচ্ছে তার, মানে আমি বিলটা শুধু বলছি, 18 লাখ টাকা বিল করেছে, একদম জেনুইন জিনিস, মানে 18 লাখ টাকা তার বিল হয়েছে মেডিকেলে। ছেলেটি তো মারা গেছেই, হুম। উল্টে তার বাবা মা পুরো টাকা দিতে পারেনি, তার জমি জায়গা বিক্রি করে, মানে খুব ঠিক। মানে অসহায় অবস্থা তাদের, হয়তো 8-10 লাখ মানে টাকা শোধ আশ্রয়হীন করেছে, হয়ে পড়ে, ফ্যামিলির পর ফ্যামিলি একদমই, দেখা যায়। মানে 8-10 লাখ টাকা হয়তো খরচা করেছে, আর বাকি হুম। টাকা দিতে পারেনি, তারা ছেলের মানে মৃতদেহটাকেও আনতে পারেনি, আর ওখানেই রেখে দিয়ে চলে এসছে। মানে এইরকম ঘটনা, মানে আমি শুনে মানে ইয়ে হয়ে গেল জিনিসটা, এতটা খারাপ লাগলো জিনিসটা, আপনাদেরকে বললাম সেই কারণেই। হ্যাঁ। মানে মৃতদেহটা আনতে পারেনি, তারা বাড়িতে এসে জাস্ট মানে নিয়ম কানুন যা পালন করার করেছে, এবং ওই মানে যে হসপিটাল বা ইয়ে, সে কিন্তু এটা মানে তার মতো করে সেই কাজগুলো করেছে, কারণ মানে টাকা যেহেতু মানে পেমেন্ট করতে আমি- পারেনি, তার মানে ডেড বডি ছাড়েনি। মানে এই সুকরুণ ঘটনাগুলো আমার কয়েকটা কথা বলতে ইচ্ছা করে, মানে চিকিৎসা বিজ্ঞানকে কিন্তু বারে বারে প্রশ্ন করতে ইচ্ছা করে যে মানে তাদের কি আলটিমেট সলিউশনটা কি রয়েছে, তাই না? আর হ্যাঁ, সে তো বটেই, মানে এই জিনিসগুলো মানে মানবিকতার খাতিরেও তো খুব মানে খারাপ লাগে জিনিসগুলো না। তাহলে এই জিনিসগুলো দেখুন, আমরা অনেকটা কিন্তু আটকাতে পারি যদি ঠিকঠাক সময়ে ঠিকঠাক প্রতিকার আমাদের দেওয়া যায়, তাহলে হয়তো অল্প চিকিৎসা বা অল্প জিনিসের মধ্যে দিয়ে আমরা জিনিসটাকে পার করে দিতে পারি, এবং একটা স্থায়ী সুস্থ জীবন আমরা পেতে পারি। ধরুন কিছুদিন ওষুধ খেলেন, তাতেই জিনিসটা সেরে গেল, এবং লং টাইম সেটার জন্য আপনি সুস্থ থাকলেন। কিন্তু যদি সেই প্রতিকার ঠিকমতো না হয়, তাহলে কি দেখা যাচ্ছে, ওষুধ খেয়েই যাচ্ছেন, রোগ সারছে না, ওই জাস্ট কমিয়ে রাখা হচ্ছে টেম্পোরারি হিসাবে, এবং বারবার সেই একই প্রবলেম ফিরে আসছে। এই জিনিসগুলো দুটো দিক থেকে অ্যাকচুয়ালি দেখা হয় অ্যাস্ট্রোলজিতে। এক, তার জন্মছক যেটাকে আমরা বলি, সেই জন্মছকে গ্রহের যে পজিশন, তার সঙ্গে কিছু কানেকশান, সেগুলো তাদেরকে যদি ড্যামেজ করে, সেগুলোর থেকে একটা রোগের জায়গা আসে। দ্বিতীয়, এবং ওখানে আরেকটা জিনিসও থাকে, বাইরে থেকে কোনো কিছু ক্ষতি হোক বা ক্রিয়া হোক কিছু যদি করে, সেক্ষেত্রেও কিন্তু তার গ্রহকে ড্যামেজ করা যেতে পারে, কোনো একটা ঘরকে ড্যামেজ করেও কিন্তু শারীরিক জায়গা খারাপ করা যেতে পারে। আরেকটা দিক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে বাস্তু। আমাদের বাস্তুর বিভিন্ন দিক কিন্তু শরীরের বিভিন্ন অংশের সঙ্গে কানেক্টেড। এটা কিন্তু যদি জানা যায়, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার শরীরে যে রোগটা আপনি ভুগছেন, আপনার বাড়ির কোন দিকটার প্রবলেম আছে, সেই দিকে কিছু নিশ্চয়ই খারাপ কিছু আছে, বা কিছু কনস্ট্রাকশনে কিছু প্রবলেম হয়েছে, হয়তো এমন কিছু বানিয়ে দিয়েছেন, হয়তো টয়লেট বানিয়েছেন কি রান্নাঘর বানিয়েছেন, যেটা ওইদিকে চলে না, যেটার জন্য কিন্তু আপনার এই ব্যাধি বা রোগ ডেকে এনেছে বা ভোগাচ্ছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কোন দিকের সঙ্গে শরীরের কোন অংশ কানেক্টেড, এবং সেখান থেকে কিভাবে রোগটা আসছে। প্রথমে চলে আসি আমাদের বাড়ির সব থেকে শুভ দিক, যেটাকে বলা হয় কি উত্তর পূর্ব দিক, তাই তো, ঈশান কোণ যেটার নাম দেওয়া হয়। তাহলে সেই দিকের সঙ্গে আমাদের শরীরের মাথা কানেক্টেড, আমাদের ডান চোখ কানেক্টেড, এবং ডান হাত কানেক্টেড। তাহলে এই তিনটে অঙ্গ কিন্তু মানে ঈশান কোণের সঙ্গে কানেক্টেড, উত্তর পূর্ব দিকটার সঙ্গে। ঈশান কোণ আমি এখন বলছি না, ঈশান কোণ আপনারা জানেন এটা উত্তর পূর্ব, কিন্তু বর্তমানে কিন্তু এখন ঈশান কোণের জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, সেটা আর এখানে আমি এখন বলছি না, আপাতত দিক অনুযায়ী ধরে রাখুন। উত্তর পূর্ব দিক যেটা নর্থ ইস্ট, সেই দিকটা যদি প্রবলেম থাকে, অর্থাৎ সেই দিকে যদি ধরুন আপনার টয়লেট আছে বা ড্রেন করেছেন, বা হয়তো সেই অংশটা কিছু কাটা অংশ আছে, হয়তো সেইভাবে বাড়িটা হয়তো ঠিকমতো সেখানে ইয়ে হয়নি, দরজার দিক হয়তো করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে মাথার জায়গা নিয়ে কিছু সমস্যা আসবে, ডান চোখের সমস্যা আসতে পারে, এবং ডান হাতের সমস্যা যদি হয়, তাহলে বুঝবেন আপনার বাড়ির উত্তর পূর্ব দিকটা ডিস্টার্ব হয়ে আছে। এরপরে আমরা চলে আসি আমাদের উত্তর দিক। উত্তর দিক যদি প্রবলেম হয়, সেই দিকে যদি টয়লেট বা রান্নাঘর বা এরকম কিছু একটা জায়গা, ধরুন হয়তো কাটা করেছেন বা এল শেপ করেছেন বাড়ি, সেই জায়গাটায় ফাঁকা আছে, তাহলে আমার কি হবে, বা ওই দিকে যদি কোনো ভারী জিনিস রেখেছেন, তাহলে কিন্তু বুকের ডান দিকের সমস্যা কিন্তু দেখতে পাবেন, হার্টের কিছু সমস্যা নিয়ে আসে, এবং লাংসেরও প্রবলেম কিন্তু নিয়ে আসে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো যদি ভোগেন, তাহলে বুঝতে হবে আপনার বাড়ির উত্তর দিকটা ড্যামেজ হয়ে আছে, সেই দিকটাকে ঠিক করা
দরকার সেগুলো কিন্তু বাস্তুর দ্বারা মানে দেখে, বাস্তু ভিজিট করে বা বাস্তুর একটা ছবি হোক, ভিডিও হোক, সেগুলো নিয়ে এসে সেগুলো ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে, সব থেকে ভালো হয় যদি বাস্তু ভিজিট করাতে পারেন কাউকে দিয়ে, তাহলে দেখে জিনিসটা ভালো বোঝা যাবে, যেটা আপনারা ভালো করে বুঝবেন না সেটা দেখে তখন কিন্তু সেটার কি প্রতিকার সেটা করা যেতে পারে। বাস্তুর প্রতিকার বলতে বাস্তু যোগ্য ছাড়া সেই রকম কোনো প্রতিকার নেই, বাকি যা প্রতিকার হোক সেগুলোর মানে কিছুটা এফেক্ট দেবে, কম এফেক্ট বা কিছু এরকম একটা টেম্পোরারি কিছু এফেক্ট বা কিছু একটা চায়, ওগুলো দেয়। তাহলে উত্তর দিকের সঙ্গে আমাদের ডান দিকের বুকের পোর্শন, হার্ট এবং ফুসফুস কিন্তু কানেক্টেড। আচ্ছা, পূর্ব দিক যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমার রাইট সাইডের লাংস যেটা, সেটা কিন্তু সমস্যা করবে। এটাও কিন্তু হার্টের জায়গা দেখে, এবং বুকের ওপরের অংশ এই পার্টটাও কিন্তু পূর্ব দিক দেখে। তাহলে পূর্ব দিকে যদি কোনো টয়লেট থাকে বা রান্নাঘরটা পূর্ব দিকে মানে কিছুটা চলে, কিন্তু সবসময় ভালো নয়, সেটা দেখে, এবং সেদিকে যদি কোনো ড্রেন বা কিছু খারাপ যদি অংশ বা কোনো মানে স্টোর রুম বা কোনো জিনিসপত্র ক্লাটার করে রাখা আছে সেগুলো যদি থাকে, তাহলে কিন্তু সমস্যা করবে আপনার। এই জায়গাটা কিন্তু আপনার এনার্জি সমস্ত কিছু দেখে। তাহলে দেখবেন বাড়িতে যদি দেখবেন যে আপনার সন্তান হয়তো মানে এনার্জেটিক হচ্ছে না, মানে সে সবসময় আলিসি ভাব দেখা যাচ্ছে তার মধ্যে, পড়াশোনা বলুন, কর্মে বলুন, তার খুব একটা এনার্জি নেই, দিনরাত শুয়ে বসে কাটাচ্ছে, তাহলে বুঝতে হবে কি আপনার বাড়ির পূর্ব দিকটা কিন্তু ড্যামেজ হয়ে আছে। হতে পারে আপনার নিজের কর্মের জন্য হতে পারে, অথবা বাইরে থেকে কেউ কিছু হয়তো ওই দিকটার ক্ষতি করেছে, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসি আমাদের দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ পূর্ব অগ্নিকোণ যে দিকটা বলা হচ্ছে, সেই দিকটা কি দেখছে? আমাদের বাঁ দিকের চোখ সেটাকে দেখছে, বাঁ হাত দেখছে, এবং ডাইজেশন সিস্টেমটাকে দেখছে, মানে হজমের জায়গা, পেটের জায়গা, এই তিনটে জায়গা দেখছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় গাইনোর সমস্যায় ভোগায় বা প্রোস্টেট বা কিডনির সমস্যা তো ভোগায়, সেগুলো কিন্তু বুঝতে হবে আপনার দক্ষিণ পূর্ব দিকটা কিন্তু ড্যামেজ হয়ে আছে বাড়ির। তাহলে অবশ্যই দক্ষিণ পূর্ব দিকটা দেখুন। যদি আপনার বাড়ির এই দিকে টয়লেট থাকে, বা আপনার ক্ষেত্রে হয়তো ওইদিকে কোনো মানে নোংরা কিছু রাখার জায়গা হয়ে আছে, বা স্টোর রুম করেছেন, ওই দিকে কোনো ভারী জিনিসপত্র রাখছেন, তাহলে কিন্তু সমস্যা। বা জলের জায়গা করে দিয়েছেন আবার ওইদিকে, রিজার্ভার বা জলের জায়গা, সিঁড়ি, এগুলো যদি হয়ে গেছে তাহলেও কিন্তু সমস্যা করবে, এই রোগগুলো কিন্তু তখন চলে আসে। শুধু দক্ষিণ দিক কি দেখছে আমাদের? মানে বুকের বাঁ দিকের অংশ দেখছে, এবং লাংসের অংশটা কিন্তু দেখছে এখানে। তাহলে এই দুটো জায়গায় যদি সমস্যায় ভোগেন, তাহলে বুঝতে হবে দক্ষিণ দিকটার কোনো সমস্যা হয়ে আছে। হয় সেই দিকে টয়লেট, বা সেই দিকে আপনার মানে স্টোর রুম বলুন, বা ভারী জিনিসপত্র বলুন, রিজার্ভার সিস্টেম বলুন, সেপটিক ট্যাঙ্ক বলুন, এগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুব সমস্যার জায়গায় করে বসেছে। পশ্চিম দিক হচ্ছে আপনার ডিরেক্ট পেটের সঙ্গে কানেক্টেড। তাহলে পেটের প্রবলেমে যারা ভুগছে, বা ধরুন স্টমাক বা প্যানক্রিয়াসের সমস্যা যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, হজমের সমস্যা দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে পশ্চিম দিকের সমস্যা রয়েছে। বাড়ির পশ্চিম দিকটাকে ঠিক করুন, এবং সেগুলোর কিভাবে কি প্রতিকার, সেগুলো কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে অবশ্যই সেটা ঠিক করে নিন। আচ্ছা, উত্তর পশ্চিম দিক যেটাকে আমাদের বলা হচ্ছে বায়ুকোণ, সেই উত্তর পশ্চিম দিকে কি হচ্ছে সেটাও কিন্তু আপনার পাকস্থলীর সঙ্গে কানেক্টেড। এবং ইন্টেস্টাইন, দেখবেন লার্জ ইন্টেস্টাইনের যে প্রবলেম হয়, অনেক সময় দেখবেন ইন্টেস্টাইনে আলসার বা ক্যান্সারের মতো রোগও কিন্তু পেটে দেখা যায়, লিভার সিরোসিস প্রবলেম, এগুলো যদি থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার উত্তর পশ্চিম দিকটার কোনোভাবে ক্ষতি হচ্ছে বা ড্যামেজ হয়ে আছে। তাহলে অবশ্যই সেই জায়গাগুলো ঠিক করতে হবে, তবে গিয়ে আপনার হজমের জায়গা বা আপনার এই পেটের জায়গার সমস্যা মেটাবে। আচ্ছা, এবারে চলে আসবে আমাদের লোয়ার পোর্শনের দিকটা বলতে গেলে দক্ষিণ পশ্চিম দিকটা আমাদের কি দেখছে? আমাদের তলপেট থেকে পায়ের দিকে জায়গা দেখছে, তাতে কি পড়ছে? কিডনির জায়গাটা অবশ্যই পড়ছে, এবং মানে প্রাইভেট পার্টস যেগুলোকে বলা হয় সেই ধরনের জায়গাও কিন্তু আমাদের পড়ছে, হাঁটুর জায়গা পড়ছে, এবং বাঁ পাটাকেও কিন্তু দেখছে। তাহলে এই জায়গাগুলো যদি সমস্যায় ভোগেন বা গোপন অঙ্গের রোগে ভোগেন, তাহলে বুঝতে হবে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটার কোনো সমস্যা হয়ে আছে। অবশ্যই সেই দিকটা ঠিক করার ব্যবস্থা করুন। আচ্ছা, এরপরে যেটা দেখা যাচ্ছে যে আমাদের সেন্টার, মানে বাড়ির মাঝখান যেটা, সেই মাঝখানে যদি মানে কোনো সমস্যা থাকে, ধরুন টয়লেট করে ফেলেছেন বাড়ির মাঝখানে হচ্ছে আমাদের
মানে বলা হয় যে বিষ্ণু বা কৃষ্ণের জায়গা, ঠিক আছে, পুজো করলেও ধরুন আমাদের মিডিলের জায়গাটাতে করা উচিত। তাহলে সেই জায়গাটা যদি কোনো রকমভাবে, অনেকে দেখবেন বাড়ির চারপাশে ঘিরে মাঝখানে হয়তো টয়লেট করেছে বা রান্নাঘর করেছে, ডাইনিংয়ের জায়গা এমন কিছু করে রেখেছে যেটা কিন্তু সমস্যা তৈরি করে ফেলেছে। তাহলে কিন্তু আমাদের মানে নার্ভের সমস্যা বলুন এবং রক্তের কিছু রোগ বলুন, সেগুলো কিন্তু ভোগাবে, ব্যথা যন্ত্রণা বাড়িয়ে দেবে এবং মানে মানসিক যে জায়গাটা, ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা ভাবনা করে শরীর স্বাস্থ্য হানি, এগুলো কিন্তু এই বাড়ির মিডিলের যদি সমস্যা থাকে তখন কিন্তু এগুলো দেখা যায়। তাহলে অবশ্যই বাস্তু অনুযায়ী কিন্তু আপনার এই জায়গাগুলো দেখা উচিত, যেগুলো কিন্তু আপনার শরীরের বিভিন্ন অংশের সঙ্গে কানেক্টেড এবং সেইগুলো কিন্তু ড্যামেজ থাকলে এই প্রবলেমগুলো হচ্ছে। তাহলে এই রোগগুলো যদি ভুগছেন, ডাক্তার যেমন দেখাচ্ছেন অবশ্যই দেখান, তার সঙ্গে কিন্তু বাড়ির এই দিকগুলো ঠিক করুন, নাহলে কিন্তু সেই রোগ কোনোদিন যাবে না, উল্টে আরও সেটা কিন্তু আপনাকে জড়িয়ে ধরবে এবং জর্জরিত হয়ে শয্যাশায়ী মতো জায়গায় চলে যাবে। প্রচুর মানে টাকা পয়সা খরচা করে ডাক্তার দেখিয়েও সেই জায়গায় কিন্তু আপনি বেরোতে পারবেন না, যেহেতু বাস্তুর নেগেটিভিটিটা এতটাই পড়ে, মানে ট্রিটমেন্টেও তখন কিন্তু একটা নেগেটিভ এফেক্ট ফেলবে, সেটাও কিন্তু আপনাকে তখন ঠিকঠাক চিকিৎসা হতেও কিন্তু সাহায্য করবে না। অনেক সময় ভুল চিকিৎসা বা চিকিৎসা সেইভাবে রেজাল্ট না পাওয়া, এগুলো কিন্তু চলে আসে। এগুলো কিন্তু বাস্তু। এই একটা দিক হচ্ছে আমাদের গেল রোগের মানে বাস্তুর দিক। একদম। মানে আপনাদের মেডিকেল হেল্পের সাথে সাথে এই জায়গাগুলো অবশ্যই আপনারা একটু বিবেচনা করে দেখবেন এবং তাই বলবো যে যথাসময়ে আপনারা এসে একবার কনসাল্ট করুন এবং কি করতে হবে, বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আপনাদের চেম্বারে আসতে হবে। এবং শ্রাবণ মাস জুড়ে যারা প্রতিকার করাচ্ছেন তাদের জন্য কিন্তু পারদের শিবলিঙ্গ উপহার স্বরূপ থাকছে। এবং এই যে দেবাদিদেব মহাদেবকেও কিন্তু আমরা মানে আমাদের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের জন্য উপাসনা করে থাকি। তাই শ্রাবণ মাসে যারা পারদের শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করবেন তাদের জন্যও কিন্তু কিছু সুখবর রয়েছে, তাই তো? একদম। এবং বাস্তুর দিক থেকে অবশ্যই বলবো যে প্রত্যেককে যারা অসুস্থতার মধ্যে আছেন বা যারা সুস্থ রয়েছে, আগামী দিনে যাতে আপনারা সুস্থ থাকেন, তাই বাস্তুর এই দিকগুলো একটু আপনারা কনসাল্ট করে দেখুন, তাহলে দেখবেন যে একদম সুস্থভাবে আপনারা সারা জীবন বাঁচতে পারবেন, তাই তো? হ্যাঁ, এবারে মানে যেটা বলবো যে গ্রহগত জায়গাটা বলবো এবং তার সঙ্গে কিছু মানে টোটকা আপনাদের জন্য থাকছে, যেটা করলে আপনার ওই রোগটা থেকে কিছুটা হলেও আপনাকে মানে নিরাময় করবে বা কিছুটা আর কি আপনাকে মানে ভালো জায়গায় নিয়ে যাবে। কিন্তু অবশ্যই বাকিটা কিন্তু আপনার পার্মানেন্ট একটা স্থায়ী প্রতিকার যেটাকে বলা হয় সেটা কিন্তু করে নিতে হবে, নাহলে কিন্তু সম্পূর্ণভাবে সেখান থেকে মুক্তি পাবেন না। তাহলে দেখুন, ধরুন আপনাদের হার্টের প্রবলেমে ভুগছেন বা বুকের সমস্যায় ভুগছেন বা এনার্জি সেইভাবে পাচ্ছেন না, শরীরে খুব উইক হয়ে যাচ্ছেন বা ঘন ঘন জ্বরে ভোগাচ্ছে, যদি এগুলো হয় তাহলে কিন্তু আপনার বুঝতে হবে রবি গ্রহের ড্যামেজ হয়ে আছে। তাহলে কী করবেন? প্রতিদিন সকালবেলায় উঠে সূর্যদেবকে তামার ঘটে করে জল, একটু আতপ চাল, গুড় এবং লাল জবা ফুল দিয়ে জলের অর্ঘ্য দেবেন, সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং কিছু দান করতে পারেন। বিশেষ করে কিছু পড়াশোনার জিনিসপত্র বা খাবার দাবার জিনিসপত্র আপনি দান করতে পারেন। আর এছাড়াও খাবারের মধ্যে বিশেষ করে যেটা দেখা যায় যে রবিবার করে যদি গম মানে আটা বা ময়দা এই ধরনের জিনিসপত্র বা এই ধরনের খাবার, রুটি ফুটি এই ধরনের খাবার অথবা গুড়, এইগুলো যদি দান করতে পারেন ভালো জিনিস, এতে কিন্তু আপনার এই রোগগুলো অনেকটা ভালো লাগবে। তৃতীয় আসি, চন্দ্র যদি ড্যামেজ হয় তাহলে কি দেখা যাচ্ছে? মানসিক পীড়া, অশান্তি, মনের একটা মানে ডিপ্রেশন, হতাশা, এই জিনিসগুলো আসছে এবং লিকুইডের জায়গা অর্থাৎ আপনার রক্তের জায়গার সমস্যা, বিশেষ করে সুগার, প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েড এই ধরনের প্রবলেম যেগুলো আছে বা ব্লাডের কোনো ইনফেকশান হতে পারে, অ্যালার্জি হতে পারে, এইগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্র ড্যামেজ আছে। কি করবেন? সোমবার করে ওম সোম সোমায় নম এই মন্ত্র 108 বার করে জপ করুন আর রূপোর কোনো জিনিস একটা ধারণ করুন, সে চেন হতে পারে, আংটি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা একটা ধারণ করুন। আচ্ছা, মঙ্গলের প্রবলেম যদি থাকে আপনার তাহলে কি হবে? ব্লাড প্রেশারের সমস্যায় ভোগাবে, অতিরিক্ত রাগ এনে দেবে, মাথা যন্ত্রণার একটা জায়গা তৈরি করবে, অস্ত্রোপচার
মানে অপারেশন যোগ, বারবার দেখবেন অনেকের কি হয় মানে লাইফে একাধিকবার অপারেশন হয়, তাহলে সেই জায়গাটাও কিন্তু করে। এবং চোট আঘাত দুর্ঘটনা ফাঁড়ার যোগ তৈরি করে, সেগুলো যদি বারবার ঘটছে বা গাড়ি ফাড়ি চালান তাহলে সেক্ষেত্রে মঙ্গলটাকে কিন্তু ঠিক করুন। কি করবেন? প্রতিদিন বা মঙ্গলবার করে অন্তত হনুমান চালিসা পাঠ করুন। রক্তদান শিবির হলে সেখানে রক্তদান করুন, ডোনেট করুন। এবং মঙ্গলবার করে যদি পারেন মিষ্টি কোনো দুস্থ ব্যক্তিকে বা বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন, এটা কিন্তু ভালো জিনিস করতে পারেন। বুধের প্রবলেমের জন্য আমাদের কি কি হয়? নার্ভের সমস্যা আসে, স্কিনের সমস্যায় ভোগায়, আমাদের দেখবেন চর্মরোগ বা স্কিন ডিজিজ কিছু আসে, সেগুলো কিন্তু বুঝতে হবে বুধের জন্য। অথবা কথা বলাতে সমস্যা, দেখবেন আপনি কথা বলতে গিয়ে হয়তো আটকে যাচ্ছেন, কথা ঠিকমতো বেরোচ্ছে না, নার্ভাসনেস কাজ করছে, তা তখন কিন্তু বুঝতে হবে আপনার বুধ কিন্তু ড্যামেজ হয়ে আছে। এবং ধরুন নার্ভাসনেসের জন্য দেখবেন জানা জিনিস ভুল হয়ে যাচ্ছে, কোনো ইন্টারভিউ দিতে গেছেন সেখানে গিয়ে ঠিকমতোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছেন না, তাহলেও কিন্তু বুঝতে হবে আপনার বুধ ড্যামেজ হয়ে আছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে বুধবার করে যদি পারেন একটু গরুকে আপনি রুটি গুড় খাওয়াতে পারেন, অথবা সবুজ ঘাস বা সবজি এগুলো কিন্তু খাওয়াতে পারেন। আর সবুজ রঙটা পারলে বুধবার করে একটু ব্যবহার করুন, এতে কিন্তু একটা আপনার পজিটিভ জায়গা তৈরি করবে, এইগুলো অনেকটা তখন কাটিয়ে দেবে। অনেকের দেখা যায় যে পেটের জায়গায় সমস্যা, পেটের জায়গায় বলতে মানে লিভারের কিছু প্রবলেম, বা মোটা হয়ে যাচ্ছে, অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে, সব কিছু করেও হয়তো কম খাওয়া দাওয়া করছেন বা এক্সারসাইজও করছেন মোটামুটি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ওয়েট বারবার বেড়েই যাচ্ছে, কমছে না। অথবা দেখা যাচ্ছে যে আপনার হরমোনাল যে ইমব্যালেন্স, যেটা মানে হরমোন হয়তো বেশি বেরোচ্ছে বা কম বেরোচ্ছে, যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে, সেই জায়গার জন্য কিন্তু আপনার বুঝতে হবে বৃহস্পতি ড্যামেজ হয়ে বসে আছে। কি করবেন? বৃহস্পতিবার করে কপালে একটু হলুদ এবং জাফরান এই দুটো জিনিস মিশিয়ে একটু তিলক লাগান, অনামিকা আঙুলে করে লাগাবেন। আর বৃহস্পতিবার করে কোনো মানে গাছে একটু জল দেবেন, সে যে কোনো গাছ হতে পারে, আপনি কিন্তু বৃহস্পতিবার করে একটু গাছে জল দেবেন। আচ্ছা, অনেকের দেখা যাচ্ছে মানে সন্তানের জায়গায় প্রবলেম দেখা যাচ্ছে, মানে সন্তান হচ্ছে না, বা তার সেক্সুয়াল কিছু প্রবলেম আসছে, বা কিডনির জায়গায় প্রবলেম হচ্ছে, চোখের সমস্যা দেখা যাচ্ছে, এবং সুগারের জায়গাটা কন্ট্রোল হচ্ছে না, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার শুক্র ড্যামেজ হয়ে বসে আছে। বাড়ির ঘর চারপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শুক্রবার করে মন্দিরে সাদা ফুল দিয়ে একটু পুজো দিন, এবং সাদা রঙের ড্রেসটা শুক্রবার করে একটু ব্যবহার করুন, এতে কিন্তু আপনার এই জায়গাটা ভালো করবে। যাদের দেখা যাচ্ছে কোনো রোগ মানে কন্টিনিউ বহুদিন ধরে চলে আসছে, সে নার্ভের রোগ হতে পারে, বাতের ব্যথা হতে পারে, বা বিভিন্ন রকম মানে ব্যথা যন্ত্রণা বা নানা রকম যে রোগগুলো হয় যে অনেক দিন কন্টিনিউ করে, মানে দীর্ঘকাল ধরে যেগুলো চলে, দীর্ঘস্থায়ী রোগ, তাহলে বুঝতে হবে আপনার শনি ড্যামেজ হয়ে আছে। এবং আপনার যে হাড়ের সমস্যা সেটাও কিন্তু শনি কিন্তু দেখে, তাহলে ব্যথা যন্ত্রণা হাড়ের সমস্যা যদি ভুগছেন তাহলে কিন্তু বুঝতে হবে শনির প্রবলেম। তাহলে কী করবেন? শনিবার দিনে একটুখানি জল, কালো তিল আর দুধ এই তিনটে জিনিস মিশিয়ে অশ্বত্থ গাছের নিচে একটু ঢালুন, একটা সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের নিচে দিন, এবং লোহার জিনিসপত্র বা কালো রঙের কিছু বস্ত্র আপনি দান করতে পারেন। আর রাহু কেতুর জন্য যেটা প্রবলেম হয়, যে রোগ ধরা পড়ছে না, বহুদিন ধরে ভুগিয়ে যাচ্ছে, অ্যালার্জি বা হঠাৎ করে কিছু একটা পেটের রোগ সমস্যা, এগুলো যদি আসছে, রহস্যময় রোগ যেগুলোকে বলা হয়, সেগুলো হচ্ছে রাহু কেতুর জন্য হয়। সেটার জন্য রাহুর বীজ মন্ত্র পাঠ করুন এবং কুকুরদের খাওয়া দাওয়া করান, এতে কিন্তু আপনার রাহুর জায়গাটা ভালো রাখবে। এবং বৃহস্পতিবারটা একটু তারা নিরামিষ খান, তাতে কিন্তু ভালো জায়গা হবে এবং রাহু কেতুর ড্যামেজটা নষ্ট হবে, মানে ভালো হবে, তখন আপনারা এই রোগগুলো থেকে তখন বেরোতে পারবেন। একদম তাই, সবচেয়ে ভালো হচ্ছে আপনারা এসে একটা কনসালটেন্সি করুন এবং তারই মাধ্যমে জানুন যে আপনার অ্যাকচুয়ালি কোন জায়গাটা খারাপ আছে, এবং তারপরে এই উপাচারগুলো আপনারা পালন করুন। অবশ্যই আপনাদের যে কোনো অসুস্থতা থেকে আপনারা ভালো থাকতে পারবেন। আজকের পর্ব এতটুকুই, আবার আগামী পর্বে দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার।